গম্ভীর হয়ে আছে। রাধে রাধে বলেছেন, একটু হেসে বলুন তো আরেকবার, রাধে রাধে। না না মা, আর কিছু বলবো না, যা বলেছি বেশি বলে ফেলেছি, আর বলবো না কিছু। আত্মা চৈতন্য রূপে আছে, অচৈতন্য হয়েছে আমার মধ্যে যখন আমি জাগ্রত হয়েছি, সেই জন্য অচৈতন্য হয়েছে। 5টা ঋণ শোধ করলে যেমন মানুষ হওয়া যায়, ঠিক তেমনি 4টে নিয়ম মানলে ভাগবত কথা আস্বাদন করা যায়। যারা চলে যাবেন তাদেরকে ডেকে বসানো যাবে না, তারা তো একটু যাবেনই, বাড়ির কর্ম আছে না। রাত 11টা বাজে, একটু খালি না 10টা বাজে, 10টা বাজে, অনেকেরই রাত হয়ে গেছে, স্বামী সংসার আছে, তারা তো যাবেনই। আচ্ছা, যারা থেকে যাবেন তারা একটুখানি শুনুন। কালকে সকাল সন্ধ্যা 7টাতে, তাহলে সুবিধা হবে মায়েরা। সন্ধ্যা 7টা, আমি সন্ধ্যে 7টায় আসবো। আর একটা গোপাল সাজিয়ে আনবেন, আপনারা একটা সুন্দর দেখে গোপাল সাজিয়ে আনবেন। কালকে আমরা গোপাল মিলন দেব, পাঠের পরে গোপাল মিলন দিয়ে আমি আমার মা বাবার কাছে ফিরে যাওয়ার চেষ্টা করব। আপনারা তারপরে অধিবাস কীর্তনের জন্য কীর্তন শুনবেন, অপেক্ষা করবেন। একটা গোপাল সাজানো চাই কিন্তু। এই গৃহের কে কে আছেন? একজন গোপাল সাজিয়ে দেবেন, রাধা রাধা। আচ্ছা চলুন, প্রথম শর্ত, ভাগবত কথা আস্বাদন করার প্রথম শর্ত কি? শর্ত ব্যাসদেব বলছেন পরীক্ষিত মহারাজকে, শোনো পরীক্ষিত মহারাজ, আমার কথা শোনো। বলুন প্রভু। প্রথম শর্তটা হচ্ছে জিতা শোনো, আসনকে জয় করো। প্রথমটাই হচ্ছে আসনকে জয় করো। জিজ্ঞাসাগুলো কত কঠিন। আসন কি করে জয় করব? আসন জয় করবে, আমার দিকে তাকিয়ে থাকবে, তুমি চোখে পলক ফেলবে না। আমি যা বলবো তুমি তোমার কর্ণ দিয়ে প্রবেশ করিয়ে হৃদয়ের মধ্যে গেঁথে নেবে, পলকটাও ফেলা যাবে না। দ্বিতীয় কি? জিত শ্বাস, তোমার প্রশ্বাস নিঃশ্বাসকে জয় করো। এটা তো কঠিন কাজ, নিঃশ্বাস প্রশ্বাস জয় করা। 12 আঙ্গুল বাইরে আসে, 12 আঙ্গুল ভেতরে যায়। যারা শিক্ষা গ্রহণ করেছেন, শিক্ষা দীক্ষা যারা গ্রহণ করেছেন, দীক্ষা নয় শিক্ষা যারা গ্রহণ করে শিক্ষার ঘরে, তারা কামবীজ কাম গায়ত্রী পেয়েছেন, তারা ইয়া পিঙ্গলা সুষমার কর্ম পেয়েছেন। রাধে রাধে। যারা শিক্ষা গ্রহণ করেননি তাদের এই কথাগুলো বুঝতে কষ্ট হবে। ইরা পিঙ্গলা সুষমার কর্ম তারা পেয়েছেন। কখনো ইরা কখনো পিঙ্গলা, কখনো ইরা কখনো পিঙ্গলা। যখন ইরা পিঙ্গলা এক হয়ে সুসময় বয়, তখন গুরু রূপের মধ্যে গোবিন্দ রূপও দর্শন করা যায়। আমি এই বিষয়ের আলোচনা আজকে করব না, এটা খুব কঠিন চ্যাপ্টার, এখান থেকে বেরিয়ে আসি। আমি যে জন্য আলোচনাটা করছি, বলছে নিঃশ্বাস জয় করলে কি হতে পারে। এই যে আমরা যদি প্রশ্বাস শ্বাস জয় করি তাহলে কি হতে পারে, একটা উদাহরণ দিই ছোট করে, উদাহরণে ভালো বুঝবেন আপনারা। উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে, আচ্ছা বাচ্চারা মোবাইল দেখে কি এই অঞ্চলে বোধহয় খায় না, তাই না? মোবাইল দেখে আর খাওয়া দাওয়া করে, মানে খেতে দেয় মোবাইল দেখতে হবে বাচ্চাকে। এখানেও আছে? এ ভগবান, আমি ভেবেছি শুধু ফরিদপুরের দিকে আছে। এ চাঁদ এখানেও উঠেছে তাহলে। রাধা রাধা, বড় ভালো কথা। আচ্ছা ওই মোবাইলটা টেনে নিয়ে দেখবেন তো, মোবাইলটা যখন টেনে নেবেন তখন ও রাগান্বিত হয়ে খামচি দিতে আসবে, ধরতে আসবে, দে। অর্থাৎ যখন কামনায় বাধা পড়ে তখন ক্রোধ হয়। কামে বাধা পড়লে, কামনায় বাধা পড়লে ক্রোধের জন্ম হয়। ক্রোধে বাধা পড়লে লোভ হয়, তুমি আজকে দিলে না কালকে নেব। লোভে বাধা পড়লে মোহ হয়, আমি কোনো না কোনো দিন পাবো, আজ পাই কাল পাই, কোনো না কোনো দিন আমাকে এটা পেতেই হবে। এই মোহে সে আকৃষ্ট হবে, আক্রান্ত হবে, মত হবে, মাৎসর্য হবে। ষড়রিপু নিঃশ্বাসের সঙ্গে সম্পর্কযুক্ত। যে এই শ্বাস প্রশ্বাসকে জয় করতে পারেন তারা তাদের ষড়রিপুকে দমিত করতে পারেন। তাদের ষড়রিপু দমন হয়, কাম ক্রোধ লোভ মত মোহ মাৎসর্য জয় হয়ে যায়। সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ বললেন 6টাই জয় হয়ে যায়? বলে হ্যাঁ গো, 6টাই জয় হয়ে যায়। তারপরে কি হয়?
যদি তুমি 6টাকে জয় করতে পারো, তোমার 10 ইন্দ্রিয় তোমার বাধ্য হয়ে যাবে। যখন তুমি 10 ইন্দ্রিয়কে বাধ্য করবে, তখন তুমি দশরথ হয়ে যাবে। আর দশরথ হলে রামচন্দ্র তোমার কোলে এসে বসবে, ভগবানকে তখন তুমি কাছে পাবে। এই জগতে যারা সাধু হয়, তারা এই দুটো জিনিসকেই জয় করে সর্বাগ্রে, তার ষড়রিপু আর 10 ইন্দ্রিয়। এটা যারা জয় করতে পারে তারা সাধু। এই সাধু হবার জন্য কি করতে হবে? চলুন এই জায়গা থেকে আবার ওই জায়গাটায় যাই। 5টা ঋণ শোধ করতে হবে। আজকে কষ্ট পেয়েছে একটা কথা শুনে। তুলসী পত্র সন্ধ্যার সময় ছিঁড়ে আনলেন। তুলসী পত্র কি সন্ধ্যায় ছেঁড়া যায় প্রভু? আপনি আমায় বলুন, যায়? রবিবার ছেঁড়া যায়? অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, একাদশীতে ছেঁড়া যায়, দ্বাদশীতে ছেঁড়া যায় না। এটুকু যদি আমরা না মানি, আমরা সুখের আশা করি কেন মা? আমি প্রায়ই বলি, বৃন্দাবনটা ঘরে বানাও। ভগবান কৃষ্ণকে দর্শন ঘরে বসেই করা যেতে পারে। প্রেমানন্দ বাবাজি বললেন, বৃন্দাবনে থেকে যাবে, বাবাজি মহারাজ হবে, এই আশাটা ছাড়ো। তুমি ঘরে থেকে যতবার হা গোবিন্দ আমার বৃন্দাবন দর্শন হলো না, আমি গোবিন্দ তোমার সেবা পুজো করতে পারলাম না, আমি বৃন্দাবনে যেতে পারলাম না, যতবার তুমি বলবে, তুমি মনে রেখো ততবার তোমার এই ডাকটা গোবিন্দে পর্যন্ত বৃন্দাবনে পৌঁছে যাবে। আর বৃন্দাবনে যে যদি তুমি একবারও সংসারের কথা মনে করো, তবে তোমার বৃন্দাবন যাত্রাটা মিথ্যে হয়ে যাবে। এই জগতে 3খানা চরণ, 3খানা মানুষের চরণ আশ্রয় করতে হয় গো, তবে গোবিন্দের কৃপা লাভ করা যায়। 3খানা মানুষের চরণ আশ্রয় করতে হবে। আস্তিককে জগতে 5টা ঋণ শোধ করার মধ্যে প্রথম ঋণ বলল কি ঋণ? দৈব ঋণ। আমরা দেবতাদের কাছে ঋণ। মাগো, সকালে যারা সূর্যকে প্রণাম করে না, তারা তাদের দেবতার কাছে ঋণই থেকে যায়। সূর্যকে যারা প্রণাম করে না, জগতে আস্তিককে যে ঘুম থেকে উঠে প্রথমেই বাবা মাকে প্রণাম করে, তারপরে গোবিন্দকে গুরুকে প্রণাম করে, তারপরে এই মাকে প্রণাম করে, অর্থাৎ ধরিত্রী মাতাকে প্রণাম করে, তিনি আস্তিক। আমার একটা আন্দোলন, এই আন্দোলন সবার পছন্দ নাও হতে পারে। আমার আন্দোলনটা হচ্ছে এই যে ঘরে ঘরে বৃন্দাবন তৈরি হবে। সেই দিন শান্তি হবে ঘরে, যেই দিন মা বাবাকে বসিয়ে নয়নের জলে চরণ ধুইয়ে বাবা মাকে প্রদক্ষিণ করে করে হরিনাম সংকীর্তন হবে, সেই দিন প্রত্যেকটা ঘর বৃন্দাবন ধাম হয়ে যাবে। লজ্জা, খুব কষ্ট হয় যখন শুনি আমার ছেলে আমার কথা শোনে না। প্রভু একটু আশীর্বাদ দেবেন, আমার ছেলে যেন আমার কথা শোনে। যেখানে রামচন্দ্র ভগবান হয়ে 14টা বছর বাবার একটা আদেশে বনবাসে রইলেন, সেই ধর্ম পালন করে আমাদের সন্তান নাকি আমাদের কথা শোনে না। কত বড় দুঃখ, কত বড় যন্ত্রণা। এই জগতে সেই মানুষটা ঋণ মুক্ত হতে পারে যিনি বাবা মাকে সেবা করতে পারে। শ্রেষ্ঠ সেবা বাবা মায়ের সেবা। এই পৃথিবীতে এমন অনেক প্রমাণ আছে, বাবা কিচ্ছু দিতে পারেনি, একটা টাকা দিয়ে যেতে পারেনি, মৃত্যুর সময় ছেলেটার মাথায় হাত দিয়ে বলেছে, বাবারে আমি তোকে কিছু দিয়ে যেতে পারলাম না, আমি তোকে আশীর্বাদ দিয়ে গেলাম, তোর কোনো দিন অভাব হবে না। এই জগতে এমন অনেক ছেলে আছে, তারা জনম জনম সমস্ত অভাব দূরীভূত করে গোবিন্দ বলে কাটিয়ে দিয়েছে, আর কোনোদিন তার পেছনে ফিরে তাকাতে হয়নি। এই জগতে বাবা মা সাক্ষাৎ মহাদেব আর পার্বতী। তাদের ভজন যারা করে না, গোবিন্দ ভজনের তাদের কোনো অধিকার
হতে পারে না। আমি প্রায় একটা কবিতা বলি, আপনাদেরকেও একটু বলি। বাবা, তোমার হাত ঘড়ির ফিতেটা ছিঁড়ে গেছে, একটা ঘড়ি কিনতে পারো না? বাবা খোকাকে হেসে বলে, খোকা রে, আমি যদি হাত ঘড়িটা কিনি তাহলে তোর জন্যে কলেজে যাবার সময় যে একটা ঘড়ি কিনে দিতে পারবো না। খোকা তাকিয়ে থাকে। বাবা ঘামতে ঘামতে পেছনে শার্টের কলারের নিচ থেকে ছিঁড়ে গেছে। খোকা ডেকে বলে, বাবা তুমি একটা শার্ট কিনতে পারো না? বাবা বলে, জানিস খোকা, প্রতিদিন আমি ওই দোকানের সামনে দিয়ে যাই আর একটা লাল শার্ট দেখি, আর ভাবি কি জানিস, তুই যেদিন কলেজে যাবি আমি তোকে ওই শার্টটা কিনে এনে দেবো, তুই পরবি আর আমার সামনে দিয়ে কলেজে চলে যাবি। বাবার বাটোমালা মোবাইলটার প্রত্যেকটা ডিজিট মুছে গেছে। খোকা ডেকে বলে, বাবা এগুলো তো আর দেখা যায় না, একটা মোবাইল কিনতে পারো না? বাবা বলে, খোকা তুই ইউনিভার্সিটিতে পড়বি, এটা আমার স্বপ্ন, সেই দিন তোর একটা ল্যাপটপ লাগবে যে, আমি সেই ল্যাপটপটা তোকে কিনে দেব বলে আমার মোবাইলটা আর কোনোদিন পাল্টালাম না, একটা একটা করে ঘাম জড়ানো টাকাকে জমা করছি খোকা। বাবা তোমার শরীরটা বড় খারাপ লাগে, চিকিৎসা করবে না? না না খোকা, আমার তো কিছু হয়নি। ছেলে এমএ পাস করলো, চাকরি পেল, বাবাকে প্রণাম করে বলল, বাবা আসি, আমার চাকরি হয়েছে। চলে যাবার সময় বাবা ওই মাঠটার পেছনে এভাবে দাঁড়িয়ে রইল। খোকা যত দূর যায় তাকিয়ে থাকে আর গোবিন্দকে বলে, হে প্রাণনাথ, আমার খোকাকে তুমি ভালো রেখো, আমার খোকাটা যেন ভালো থাকে। একটা টেলিগ্রাম, খোকারে শেষ দেখাটা দেখার জন্য একবার বাড়িতে আসবি খোকা, তোকে বড় দেখতে ইচ্ছে করছে, একবার বাড়ি আসবি খোকা। ছেলেটা টেলিগ্রাম পেয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হয়। গাড়ি থেকে নেমে অনেকটা মাঠ হেঁটে পার হতে হবে, সন্ধ্যা পেরিয়ে রাত। খোকা মাঠের দিকে নামতে গিয়ে বলে, আমি এখন এই অন্ধকার রাতে যাব কি করে বাড়িতে? একটা আলো তো দেখতে পাই না। কিছুক্ষণ পরে দেখছে একটা আলো, ডাক, খোকা আয় আমার সাথে, আমি তো আছি, ভয় কি রে? ধীরে ধীরে খোকা এগোতে থাকে আর আলোটা সামনে এগিয়ে যায়। মাঠ পেরিয়ে যখন বাড়ির কাছাকাছি তখন বাবা বলে, খোকা বাড়িতে যা, আমি একটু বাইরে থেকে আসি। যেই বাড়িতে পা রাখে তৎক্ষণাৎ ঘর থেকে বাবা ডেকে ওঠে, খোকা এলি বুঝি? খোকা বলে, বাবা তাহলে আমায় আলো ধরে যে এগিয়ে দিল সেই মানুষটা কে? অন্ধকার জীবনে যখন আমি পথ দেখি না, যখন আমার রাস্তাগুলো এলোমেলো হয়ে যায়, তখন আমায় কে আলো ধরে এগিয়ে দিল বাবা? সেই মানুষটা কে আমায় বলো, কে? শুনছো, খোকাকে খেতে দাও, অনেক দূর থেকে এসেছে। মা দয়া করে ছেলেকে খাইয়ে দেয়, কাছে বসিয়ে বলে, খোকাকে পেট ভরে খাওয়াও। খাওয়া শেষ হলে বলে, খোকা আমার কাছে একবার আসবি, তোর হাতটা আমায় একবার দিবি খোকা। যেই হাতটা হাতে দেয় ধরে বলে, এত শক্ত কেন? খোকা ছোটবেলায় যখন হাত ধরে হাঁটতি তখন তো তোর হাতটা এত শক্ত ছিল না, এত শক্ত কেন খোকা? অনেক কষ্টের কাজ করিস, আর করতে হবে না খোকা। তুই ভালো থাকবি বলে উত্তরের মাঠে 15 বিঘা জমি করে গেলাম,
তুই ভালো থাকবি বলে দক্ষিণের মাঠে 10 বিঘা জমি কিনে দিয়ে গেলাম, তুই ভালো থাকবি বলে এই সুন্দর ঘরটা বানিয়ে দিয়ে গেলাম, তুই ভালো থাকবি বলে সোনালী ব্যাংকে 15 লক্ষ টাকা জমা করে গেলাম। খোকা, আমার বালিশের নিচে সবগুলো আছে, কাগজ বের করে নে। খোকা একটা একটা করে বের করে, প্রত্যেকটা কাগজ দেখে 10 বিঘা জায়গা, 15 বিঘা জায়গা, 15 লক্ষ টাকা ব্যাংকের বইতে জমা। আরো একটা কাগজ খুঁজে পায়, একটা খামের মধ্যে একটা কাগজ বের করে দেখে ডায়াগনস্টিক সেন্টারের ডায়াগনোসিস রিপোর্ট, লিখা বাবার কিডনি দুটো 10 বছর আগে নষ্ট হয়ে গেছে। বাবা চিকিৎসা করলে না কেন? খোকাকে বলে, খোকা রে, যদি চিকিৎসা করতাম তাহলে তোর জন্য এত ভালো কিছু দিয়ে যেতে পারতাম না। আমার জীবনের বিনিময়ে আমি তোর জীবনটাকে রাঙিয়ে দিয়ে গেলাম, তুই চির সুখে থাকবি। এটা বাবা সারাটা জীবন কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। মায়েরা বড় মিথ্যাবাদী হয়, সারাটা জীবন মায়েরা না খেয়ে থেকে ছেলেকে খাওয়ায় আর বলে হাঁড়িতে আরো ভাত আছে, দিতে দিতে সবটুকু ভাত দিয়ে দেয়, বলে হাঁড়িতে ভাত আছে। এই জগতে জানেন, আমি খুব আশ্চর্যভাবে দেখেছি একটা জিনিস। আমার বাড়ির সামনে নদী ভাঙা মানুষগুলো এসে ঘর করে আছে। ছোট্ট একটা ছেলে ছোটবেলায় আসলো, দেখলাম ছেলেটার বাবা ভিক্ষা করে অন্ধ, মাও ভিক্ষা করে। দিনে দিনে ছেলেটা বড় হলো, বড় হবার পর ছেলেটা চায়ের দোকান করলো। চায়ের দোকানে বেশ টাকা পয়সা হয়। ছেলেটা একটা ভিন্ন ঘরে রয়, তার বউ আছে, দুটো বাচ্চা আছে। একদিন মাসিমাকে দেখি ভিক্ষা করতে যায়, ডেকে জিজ্ঞেস করলাম, মাসিমা এখনো ভিক্ষা করো? বলে, আমার ছেলেটা যে এখনো একটা ঘর বানাতে পারলো না, ওদের তো নিজেদেরই চলে না, আমায় দেবে কি করে? আশ্চর্য জীবন। আমি সেই ছেলেটাকে জিজ্ঞেস করলাম, তুই কি বাবা মাকে এক মুঠো ভাত দিতে পারিস না? তোর বাবাটা অন্ধ, তোর মাটা বৃদ্ধ, সে এখনো ভিক্ষা করে। বলে, দাদা আমার চলে না। আমি বললাম, যে ঘরে চলে না ও ঘরে আগুন লেগে পুড়বে রে, পুড়বে ওটা ঘর। যেখানে বাবা মায়ের ভাত হয় না ও ঘরে আগুন লাগে, ও ঘর আগুন লেগে পুড়ে যাবে। বলে দিয়ে আমি চলে এসেছি। 20 দিন পরে একজন চিৎকার করে বলছে, জানেন গোসাই, ওই বাড়ি ওই রাস্তায় আগুন লেগেছে। দৌড়ে গিয়ে দেখছি দাউ দাউ করে জ্বলছে। ছেলেটা বাইরে এসে কাঁদছে, বাবা আমার ঘরটা আগুনে পুড়ে যাচ্ছে। অন্ধ বাবা একটা ছোট্ট গ্লাসে করে, দেখতে তো পাই না, যা সামনে পেয়েছে জল নিয়ে এসে বলছে, আমাকে একটু ধরে নিয়ে যাও, আমি আমার ছেলের ঘরে একটু জল দিয়ে আগুনটা নিভিয়ে দেই। নিভলো না আগুনটা। মা, ছেলেটা কান্না করছে। বাবাটা পেছন থেকে এসে ঘাড়ে হাত দিয়ে বলছে, খোকা কাঁদছিস কেন? ছেলেটা বলছে, বাবা থাকবো কোথায়? বুকটা ভেঙে যায় কথাটা মনে পড়লে। বাবা বলছে, খোকা রে, আমি আর তোর মা ওই গাছের নিচে থাকবো, তোর ছেলে মেয়ে নিয়ে আমাদের এই কুড়ে ঘরে উঠে যাস। মাটা এসে বলছে, খোকা কাঁদিস না, আমি তোকে কথা দিচ্ছি, আমি ভিক্ষা করে করে এনে তোকে আরেকটা ঘর বানিয়ে দেব, তোর কোনো অভাব থাকবে না। এই জগতে বাবা মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধনার বস্তু। অশোক গোসাই লিখলেন খুব ভালো করে, পিতা মাতা আদি গুরু আমি আগে বুঝিলাম, এখন কে দে ভাষা। মাতা পিতা আদি গুরু আমি আগে বুঝিলাম,
এখন কে এই মাতা আদি গুরু আগে বুঝি না এই মাতা পিতা কৃপা হলে আমার প্রাণে গোবিন্দ ঘরে ঘরে মিলে রে এই মাতা পিতা কৃপা হলে আমার প্রাণে গোবিন্দ ঘরে মিলে রে সেই মা বাবাকে একদিন পূজা করি না সেই বাবা আমাকে একদিন পূজা করি না আমি সেই বাবা আমাকে একদিন পূজা করি না এখন কে মাতা আদি গুরু আগে বুঝি না বাবা বাজি পরম দেবতা তাদের প্রাণে কত দিয়েছি ব্যথা এখন মনে ধরে সেই কথা আমার মা বাবা যে পরম দেবতা তাদের মনে কত দিয়েছি ব্যথা এখন মনে এই কথা এই মাতা পিতা কৃপা বলে দরদের মানে দরদের মানে এই মাতা পিতা কৃপা হলে এই মাতা পিতা কৃপা হলে এই প্রাণে গোবিন্দ
মিলে রে সেই বাবা কৃপা হলে প্রাণ গোবিন্দ ঘরে মেলে রে সেই বাবা আমারে একদিন পূজা করি না সেই বাবা একদিন পূজা করি না পূজা করি কে মাতা পিতা আদি গুরু আমি আগে বুঝি না আগে বুঝি না এখন কেঁদে চাউল যে না ছিল ঘরে আমার মায়ে ভিক্ষা করে এনে খাওয়াতো আমার চাউল যখন না ছিল ঘরে আমার মায়ে ভিক্ষা করে এনে খাওয়াতো আমাদের। যাদের বাবা মা আছে তারা বুঝবে না, যাদের ফুরিয়ে গেছে তারা বুঝবে যে সম্পদ ঘরে থাকলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অভিশাপ বাবা মা একাই সরিয়ে দিতে পারে। বাবা মায়ের এক ফোঁটা চোখের জল ছেলেকে এক সাগর দুঃখ থেকে তুলে আনতে পারে। কিচ্ছু লাগে না, কিচ্ছু দিতে হয় না। বাবা মায়ের আশীর্বাদ ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারে। বাবা মায়েরা বেশি খায় না, মাকে একটু খায়, সেই বাবা মাকে ভাগ ভাগ করে দেয়। 3 মাস দাদার ঘরে খাবে, 3 মাস মেজো দাদার ঘরে খাবে, 2 মাস আমার কাছে খাবে। এটা বাবা মাকে ভাগ করে দেয়। বাবা কখনো ভাগ করে দেয় না গো, মা কখনো ভাগ করে দেয় না। এই মা বাবা যা নাই রে ঘরে ভাবে তার মতো গরিব গরিব নাই রে। সেই মা বাবার চরণে একদিন পূজা করি না, এখন কে দে মাতা পিতা আদি গুরু আগে বুঝি না কথাটা
সবার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাপ্রভুর কাছে গিয়েছেন সরগোস্বামীর এক গোস্বামী, নাম তার ভট্ট রঘুনাথ। গিয়ে বলছেন, প্রভু আমাকে আপনি সন্ন্যাস মন্ত্র দান করুন। মহাপ্রভু বললেন, রঘুনাথ তুমি আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো রঘুনাথ। ভেতরে নিয়ে বললেন, রঘুনাথ তুমি এই বাবারা তোমরা একটু দূরে যাও, শোনা, দূরে যেয়ে কথা বলো, তুমি আমার সঙ্গে এসো। ভেতরে গেলে, প্রভু আমাকে আপনি সন্ন্যাস মন্ত্র দান করবেন না? দান করুন। রঘুনাথ ঘরে ফিরে যাও, বাড়িতে ফিরে যাও রঘুনাথ। কেন প্রভু, আমি কি সন্ন্যাস মন্ত্র পাবার যোগ্য নই? আমি কি সন্ন্যাস মন্ত্র পেতে পারি না? রঘুনাথ তোমার বাবা মা এখনো বৃদ্ধ, বিছানায় শয্যাশায়ী, তার সেবা করাটাই এখন তোমার সর্বশ্রেষ্ঠ কর্তব্য কর্ম। গৌরহরি নিজে বলেছেন, সেবা করাটা তোমার এখন কর্তব্য কর্ম, ওই কর্মটা করো। যদি তুমি এটা করতে করতে সন্ন্যাস নিতে না পারো, অথবা তুমি আমার ভজন করতে, গোবিন্দের ভজন করতে না পারো, রঘুনাথ আমি তোমায় কথা দিলাম, তোমাকে আমি কোলে করে ভবনদী পার করে দেব। বাবা মায়ের চরণ সেবা করার ওপরে কোনো কর্তব্য নেই। বাবা মাকে ভজন করে, গোবিন্দকে বিঠ্ঠালজি করে, অর্থাৎ একটা ইটের ওপর দাঁড় করে রেখেছেন। মহারাষ্ট্রে বিঠ্ঠালজি ভগবান, মহারাষ্ট্রে বিঠ্ঠালজি ভগবান। প্রভু আপনি তো জানেন বিঠ্ঠালজি ভগবানের কথা। বিঠ্ঠালজি ভগবান পুণ্ডরিক, তিনি মন্ত্র নিলেন কার কাছে? রুহিদাস মুচির কাছে। আমরা মন্ত্র নেবার সময় অনেক ভাবি না যে আমি এমন একজন গুরুদেবের কাছে মন্ত্র নেব সবার চেয়ে যিনি উঁচু। গুরুদেব উঁচু নিচু হয় না মা, গুরুদেব থেকে এখানে গো, এই ভেতরটা, এই ভালোবাসাটা পাওয়া যায় রে মা, এই ভালোবাসাটা পাওয়া যায় না, এই ভালোবাসাটা দরকার। গুরুদেবকে আশ্রয় করতে হয় মা, ধরা যায় না গুরুদেব। কেউ গুরু ধরো না, গুরুকে আশ্রয় করো। গুরুকে আশ্রয় করলে ওই 40,000 ফিট উপরে প্লেন যদি বিপদে পড়ে, গুরু গিয়ে তা রক্ষা করতে পারে। প্রমাণ আছে মা। বিঠ্ঠালজি ভগবান এসে দাঁড়িয়ে আছেন, পুণ্ডরিক আমায় একটু সেবা দাও, আমি তোমার কাছে সেবা পেতে এসেছি। তখন পুণ্ডরিক বাবা মায়ের চরণ সেবা করছিলেন। পুণ্ডরিক স্পষ্টভাবে বললেন, কে আপনি? বলছে, আমায় তুমি চিনো না? বাইরে এসে দেখো, আমি ত্রেতায় রাম, আমি দাপরে ভগবান কৃষ্ণ বংশীধারী। বলে, আমি এই নামে কাউকে চিনি না, এই নাম আমি কাউকে জানি না। বলে, একবার সেবা দাও বাপ, বাইরে এসো। পুণ্ডরিক আবার বলছেন, আমি চিনি না আপনাকে, আপনি ওখানে দাঁড়িয়ে থাকুন, আমার বাবা মায়ের সেবা হবে, গুরু সেবা হবে, যদি তারপরে আমি সময় পাই তবে আপনার সঙ্গে দেখা করবো। প্রেম সে একবার বলো রাধে রাধে। আগে বাবা মায়ের সেবা হবে, গুরুর সেবা হবে, তারপরে আমি তোমার সেবা করব। আজকে আমি পরে পাঠ করলাম, আগামীকালকে কিন্তু প্রভু পরে পাঠ করবে, আমি আগে পাঠ করব। কালকে উনি এই বাবা মা সম্পর্কে আমার চেয়ে ভালো জানেন, ভালো করে বুঝিয়ে বলবেন। আর আমি উনি যখন পাঠ করবে তো অন্তত আধা ঘন্টা শুনে যাব। আপনি প্রভু আমার পরে কালকে কৃপা করে, আমি কিন্তু আপনার শুনে তারপরে যাব। বড় ভালো লেগেছে, সামনে আসতে পারিনি, অনেক দূর থেকে এসেছি, আমি শুনেছি। বাইরে দাঁড়িয়ে আছে, কি করলো জানেন? আবার যখন বললো রাত তো গভীর, একবার বাইরে এসো। বলছে, শোনো শোনো, তুমি কে তা আমি জানি না, তবে এই যে একটা ইট তোমায় দিচ্ছি, এই ইটের উপরে বসে যাও। মহারাষ্ট্রে ইটকে পিঠ বলা হয়, বিট।
ছুঁড়ে মেরেছে, বলছে ওখানে বসে যাও। দাঁড়িয়ে আছে, ঠায় দাঁড়িয়ে আছে, বসেনি। আমি ভক্তের কাছে সেবা না নিয়ে যাব না। কেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। দাঁড়িয়ে রইলেন, আসছে না। গুরুর চরণ সেবা করছে, আসবে কি করে? ঘুমায়নি যে। কি করলেন? ভগবান রহিদাসকে ডাকলেন, রহিদাস তুমি এসো, পুণ্ডরিক আমায় সেবা দেবে না তুমি না বললে। রহিদাস চলে আসলেন। মাত্র এসে ডেকেছেন, রহিদাস মাত্র ডেকেছেন, পুণ্ডরিক। পুণ্ডরিক দরজা খুলে দৌড়ে গিয়ে গুরুদেবের চরণ জড়িয়ে ধরে বলছে, আপনি কষ্ট করে কেন আসলেন গুরুদেব? আমাকে ডেকে পাঠালেই তো পারতেন। বলছে, পুণ্ডরিক তোমার উঠোনে কে দাঁড়িয়ে আছে দেখেছো? দেখো তাকিয়ে। বলে, আমি তো জগতে আর কাউকে দেখতে চাই না, আমি আমার বাবা মায়ের চরণে জানি আর গুরুদেবের চরণে জানি। আমি এই 3 চরণে ভিন্ন জগতে আর কিচ্ছু দেখতে চাই না, আমি আর কিচ্ছু দেখতে চাই না। আমি 3 জনের চরণ চিনি, আর কিচ্ছু দেখবো না। বলে, তাকিয়ে দেখো। যেই গুরুদেব বলেছে তাকিয়ে দেখো, বলে আপনার আদেশে তাকিয়ে দেখছি। আদেশে তাকিয়ে দেখছে। দেখছেন কি? কখনো দেখছেন বংশীধারী কৃষ্ণ, আবার কখনো দেখছেন ধনুকধারী রামচন্দ্র দাঁড়িয়েছে। পুণ্ডরিক আমায় একটু সেবা দেবা, তোর সেবার জন্য আমি এসেছি। এবার পুণ্ডরিক সেবা দেবার কথা বলছেন গুরুদেবকে। গুরুদেব, আমি ওনাকে সেবা দিতে পারি, একটা শর্ত মানতে হবে। সেবা দেব, কিন্তু একটা শর্তের মাধ্যমে। শর্তটা কি? বলে, উনি কথা দিক। কি কথা দেবে? এইখানেই দাঁড়িয়ে রবে, এই উঠান ছেড়ে কোনোদিন যেতে পারবে না, এখানে দাঁড়িয়ে রবে। কোনো পিতা মাতা গুরুদেবের ভজন করা মানুষ যদি কোনোদিন এসে এই বিঠ্ঠালজি ভগবানের সামনে সেবা দিতে চায়, তার নিজে হাতে গ্রহণ করবে। ভক্তের কাছে ভগবান বাধা নয়। ভগবান কথা দিলেন, পুণ্ডরিক কথা দিলাম, আমি তোমার এই উঠোনে দাঁড়িয়ে থাকবো, এই উঠোন ছেড়ে কখনো যাব না। কেউ যদি আমায় এসে সেবা দেয়, আমি সেই সেবা নিজে হাতে গ্রহণ করব। বিঠ্ঠালজি ভগবান আজও মহারাষ্ট্রে দাঁড়িয়ে আছেন, যেখানে বিশ্বরূপ নিত্যানন্দের দেহের সাথে মিলে গেলেন। সেই বিঠ্ঠালজি ভগবানের সামনে বিশ্বরূপ আর নিত্যানন্দ মিশে নিত্যানন্দ হলেন। সেই বিঠ্ঠালজি ভগবানের সামনে গো। এই বিঠ্ঠালজি ভগবান তিনি রয়ে গেলেন বাবা মায়ের আর গুরুদেবের সেবা করলেন বলে। ঠিক এই কথাটাকে 5টা ঋণের মধ্যে 3য় ঋণে বলা হলো। প্রথম ঋণ কি? দৈব ঋণ। যারা সূর্যকে প্রণাম